বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যেখানে যানবাহন বলতে একমাত্র ঘোড়ার গাড়ি। এই ব্যতিক্রমী গ্রামটি নিজ চোখে দেখার কৌতূহল থেকেই ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে আরিচা ঘাটে গিয়ে ট্রলার চেপে নদীপথে যাত্রা শুরু করি। প্রায় 1 ঘন্টা নদীপথে চলার পর কয়েকটি চর পেরিয়ে অবশেষে গ্রামের ঘাটে পৌঁছে যাই। এই গ্রামের নাম পারুলিয়ার চর। যমুনা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই গ্রামটি যেন এক ভিন্ন জগতের প্রতিচ্ছবি। ঘাটে পণ্যবাহী নৌকা ভিড়তেই মালামাল নিতে ছুটে আসে ঘোড়ার গাড়িগুলো। এরপর সেগুলো গ্রামের হাটে ও বিভিন্ন পাড়ায় পৌঁছে দেয়। এখানকার মানুষের দৈনন্দিন জীবনে ঘোড়ার গাড়িই যেন প্রধান ভরসা। আঠারো বছর 20 বছর ধরে ঘোড়ার গাড়ি ভাই, এলাকার লোক আমার খালি ঘোড়ার গাড়ি দিয়ে মাল টানে, ঘোড়ারই কামাই আমরা করি। তাছাড়া আমাদের এখানে কোনো গাড়ি ঘোড়ার রাস্তা নাই, যা কিছু মাল সামান আসে সব এই ঘোড়ার গাড়িতে। গ্রামে ভিডিও করার সময় লক্ষ্য করলাম আমার ক্যামেরা দেখে অনেক শিশুই দৌড়ে আসছে। সবার মুখে কৌতূহল আর হাসি। আমরা এখন কোথায়? এইখানে কিসের জন্য বিখ্যাত? ঘোড়ার জন্য। সবাইকে এক ফ্রেমে তুলে ধরতে আমি অপো রেনো 15 ফোনটি বের করলাম। এতে থাকা আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরার সাহায্যে সবাইকে একসাথে ছবি তোলা গেল। পেছনের ক্যামেরাতেও দারুণ ছবি উঠে এলো। এই ফোন দিয়ে আলট্রা এইচডি 4K রেজুলেশনে ভিডিও করা যায়, যা দিয়ে ভালো মানের কন্টেন্ট বানানো পসিবল। এই ফোনের ব্যাকপার্ট ডিজাইন দুর্দান্ত সুন্দর, খুব সিম্পল এবং আই ক্যাচি, যা দেখতে অনেকটা সুপার কুল লাগে। এই গ্রামের অধিকাংশ মানুষের আয়ের উৎস ঘোড়ার গাড়ি চালানো, মাছ ধরা এবং কৃষিকাজ। নদী ঘেরা পরিবেশ, খোলা মাঠ আর সহজ সরল জীবনযাপন সব মিলিয়ে এই জায়গাটি যেন রূপকথার গল্প থেকে উঠে আসা এক গ্রাম। সেই জন্য এই গ্রামকে রূপকথার সাথে তুলনা করা যায়। এরকম করে হ্যাঁ, বাংলাদেশে সত্যিই এমন অনেক গ্রাম আছে যেগুলো আমাদের অজান্তেই লুকিয়ে আছে প্রকৃতির কোলে, নির্মল সৌন্দর্য আর ভিন্ন জীবনধারার অনন্য উদাহরণ হয়ে।